অনেকদিন আগের কথা। কলাতলি গ্রামে বাস করত এক বুড়ি। হঠাৎ করে বুড়ির ছেলে কোথায় যেন গায়েব হয়ে গেল। হায় হায় রে, এখন আমাদের কি হবে? আমার ছেলেটা যে কোথায় যেন হারিয়ে গেল। আমি এখন কার কাছে যাব? কে খুঁজে দেবে আমার ছেলেকে? তুমি এমন করো না তো দিদিমা। তুমি এমন করলে আমার বড্ড কষ্ট হয়। বাবা ঠিকই ফিরে আসবে, তুমি দেখো, হয়তো কোনো কাজে আটকে গেছে বাবা। বাড়ির বাইরে তো সে কখনোই রাত কাটায় না। আজ 4টে দিন হয়ে গেল, এখনো তো বাড়ি আসলো না। হ্যাঁ রে দিদি ভাই, আমার ছেলেটার সাথে কোনো খারাপ হয়নি তো? আমার মন যেন বড্ড ডাকছে। আরে না না দিদিমা, বাবা হয়তো কাজে আটকে গেছে, এই কারণে বাড়ি ফিরতে পারেনি। তুমি এত কান্না করো না, কান্না করলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে তো। দেখো, বাবা কাজ শেষ হয়ে গেলে নিজে নিজে বাড়ি ফিরে আসবে। এত কান্না করো না তুমি। কাকিমা, ভালো থেকো। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। আমার ঘরটার দিকে একটু নজর রেখো। কোথায় যাচ্ছিস জগা? কবে ফিরবি? যাচ্ছি, এই পুরা গ্রাম ছেড়ে দূরে সরে যাচ্ছি। এই গ্রাম ছেড়ে তো সবাই এক এক করে দূরে সরে যাচ্ছে, তাই আমিও চলে যাচ্ছি গো। এই গ্রাম আর কলাতলি নেই গো কাকিমা, এটা বীজতলি হয়ে গেছে। একের পর এক মানুষ খালি এই গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে। আমি চলি গো কাকিমা, অনেকটা পথ যেতে হবে। সাবধানে যেও জগা। দিদিমা, ও দিদিমা, সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, চলো না আমরাও গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাই। কোথায় যাব রে দিদি ভাই? আমাদের কে আছে? যারাও ছিল তারাও এখন আর নেই। দুঃসময় আমাদের একা রেখে ফেলে গেছে। দিদিমা, আমি খাবারের জন্য পানি আনতে যাচ্ছি, তুমি এত কিছু ভেবো না। একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। এই বলে সুমনা নদীর ঘাটে যায় পানি আনতে। তখন সে দাঁড়িয়ে বলতে থাকে, হঠাৎ করে কি হয়ে গেল এই গ্রামে? কলাতলি এখন আর কলাতলি নেই, বিষতলি হয়ে গেছে। সত্যি কি তাহলে বিষতলি থেকে যাবে? আমাকে একটু পানি দিতে পারবি মেয়ে? অনেকটা পথ হেঁটে এসেছি, খুব পানির তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কলসি থেকে পানি ঢেলে দিচ্ছি, তুমি হাত পেতে খেয়ে নাও। এখানে পানির পাত্র নেই, কিসে পানি খেতে দেব তোমায়? তা বেশ, তুমি কি আরেকটু পানি পান করবে? না রে মা, যে গ্রামে তোর মতো এত পরিষ্কার মনের মেয়ে বসবাস করে, সেই গ্রামে কি বিষ থাকতে পারে? সব বিষ কেটে যাবে, দেখিস, তোর ভাগ্য ফিরবে একদিন। বিষ? কিসের বিষ আর কোথায় বিষ? সেটা তো তোকে খুঁজে বের করতে হবে রে মেয়ে। আমি দোয়া করি তুই জয়ী হ, জয়ী হ। যেও না, শোনো শোনো, আমায় সবটা বলে যাও। দাঁড়াও তুমি। তুই এলি দিদি ভাই, আজ এত দেরি হলো যে? সে কিছু না দাদিমা, চলো তোমাকে খেতে দেই। আজ করা সেদ্ধ ভাত আর আলু ভাজা। তোমারও তো বয়স হয়েছে, ভালো কিছু খেতে দিতে পারি না। বাবা যে কবে ফিরবে তা কে জানে। ফিরবে নাকি ফিরবে না তাও তো জানি না। অমন কথা বলিস নে রে দিদি ভাই, তোর বাবা ঠিক ফিরে আসবে, দেখিস তুই। এভাবে তো চলে না আর। আমি তো কোনো কাজকর্ম পারি না, কি করব? সংসার কিভাবে চালাবো? যাই, আমি বনে যাই, বনে গিয়ে কাঠ কেটে আনি, পরে বাজারে বিক্রি করব। অন্য গ্রামের মানুষরা কাঠ কিনতে নিশ্চয়ই বাজারে আসবে, সেটাই বরং ভালো হবে। এই বলে সুমনা বাগানে যায়। বাগানে গিয়ে অনেক কাঠ কুড়িয়ে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। হায় আল্লাহ, এই বাজারে তো কোনো মানুষ নেই। এই অভিশপ্ত গ্রামে বাজারও ঠিকঠাক চলে না, কি করব এখন? যাই,
আমি বরং লুকিয়ে অন্য গ্রামের বাজারে যাই, তাহলেই ভালো হবে। কাঠ লাগবে, শুকনো কাঠ, কাঠ নিয়ে যান। কাঠ লাগবে, শুকনো কাঠ। আরে ওই মেয়ে, এদিকে আয় তো একটু। কত দাম এই কাঠগুলো? সবগুলো দাম কত? আমি তো আজকেই কাঠ বিক্রি করতে এসেছি, কত দাম সেটা তো আমি জানি না। এই নাও মেয়ে, 5 টাকা নাও। শুকনো কাঠ এখনকার দিনে পাওয়া যায় না, এর পরের বার থেকে কাঠ আনলে আমাকে দিয়ে যাবে, ঠিক আছে? শুনছেন কাকিমা? হ্যাঁ বলো, আপনাদের হাট কোথায় বসে? ওই তো সামনে এগিয়ে যাও, আজকে হাটের দিন, সস্তায় সমস্ত জিনিস পাওয়া যাবে। তারপর সুমনা বাজারে যায়, বাজার থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে বাড়িতে আসে। আর তার দাদিমা ঘরের বিছানায় শুয়ে থাকছে। সারাদিন কোথায় ছিলে রে দিদি ভাই? এখনকার সময় বেশি ভালো না, সাবধানে থাকতে হবে। কখন কোন জায়গা কোন বিপদ সেটা কি বলে আসে। ঘরবন্দি হয়ে থাকা তো আমাদের জন্য নয় দিদিমা, আমরা তো গরিব মানুষ, কাজকাম করে খেতে হবে, তাই না বলো? থাক বাদ দাও এসব কথা, আমি তাড়াতাড়ি রান্না চাপাই। সারাটা দিন শুধু পানি ছাড়া আর কি বা খেয়েছো? তুই কত বড় হয়ে গেছিস রে দিদি ভাই, আসলেই দায়িত্ব ঘাড়ে চলে আসলে সবকিছুই মানতে হয়। পরের দিন সুমনা আবার জঙ্গলে যায় কাঠ আনতে। তারপর সুমনা জঙ্গলে গিয়ে কোথাও কোনো কাঠ পায় না। আজকে কি আমাদের কপালে খাবার জুটবে না? যাই সামনে একটু এগিয়ে দেখি কিছু পাই কিনা। আরে এটা আবার কেমন কলা গাছ? এমন কলা গাছ তো কোনোদিনও দেখিনি। তবে যদি একটি সোনার কলা গাছ পেতাম, তাহলে আমার আর আমার দিদিমার কোনো কষ্টই থাকতো না। এখানে আসিস না মা, এখান থেকে পালা সুমনা, পালা এখান থেকে, এটা একটা মরণ ফাঁদ, পালা এখান থেকে। বাবা কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন বাবা, কোথায় তুমি? আমি এই বিষ কলা গাছে আটকে গেছি রে মা, আমাকে মুক্ত করার কোনো উপায় নেই, তুই এখান থেকে পালা, তুই এখানে আসিস নে রে মা। না বাবা, তোমাকে ছেড়ে আমি কখনো যেতে পারবো না, নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার কোনো না কোনো পথ তো অবশ্যই আছে। তুই এখানে কেন এসেছিস? তুই কি পারবি ওদেরকে মুক্ত করতে? হ্যাঁ পারবো, যত কঠিন কাজই হোক না কেন আমি সব করতে পারবো। তুমি আমায় বলে দাও কিভাবে আমি আমার বাবাকে এখান থেকে বের করতে পারি। তারপর লোকটি সুমনাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর সুমনা নিজে জীবন বাজি রেখে সমস্ত কিছু পার করে সবাইকে মুক্ত করে। তারপর সবাইকে মুক্ত করে সুমনা তার বাবাকে নিয়ে বাড়িতে চলে যায়।